এই দিন গেল নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। আমি মুনমুন শিবমের মার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, তো যাক এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আমি যেদিকে কথা বলছি আমার দিকে তো দেখতে হবে নাকি? আমার দিকে দেখ, ছেড়ে যাই ছেড়ে যাই ছেড়ে যাই ছেড়ে যাই বাগান মেঘেতে থাকি এখন ঘুমিয়ে উঠেছে। হ্যাঁ তো দেখতেই পেলে আমি ওদিকে আলু ভেজে নিচ্ছি। সন্ধ্যের আগে আলুটা কেটে রেখে দিয়েছিলাম, আর এদিকে চাও করে নিলাম 2 কাপ। তো তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে খাবে, তাই আগের থেকেই আলুটা কেটে রেখে দিয়েছিলাম। এখন দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা খুবই ঝাল, জানি না খেতে পারবো কি না পারবো, একটু চাপা দিয়ে রেখে দিই। এই দিন গেল দেখতে পাচ্ছ না? ভালো লাগে না, আমাকে তো দেখতে পাচ্ছ না, আমাকে তো দেখতে পাচ্ছি না, দুম করে দেবো। আরে হি 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 মাছ মাছ হি 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 মুখ লুকিয়ে দিচ্ছে, মুখ লুকিয়ে আসছে। তো চা আলু ভাজা হয়ে গেছে, এখন ওই মুড়ি বের করে নিচ্ছি। আমরা টিফিনে মুড়ি খাবো, অল্প করেই খাওয়া হবে। তো রাতে তো আবার কিছু না কিছু হবে। তো প্রত্যেক দিন তো ভাত হয়, তোমাদের দাদাভাই দুপুরবেলা তো ভাত খাওয়া হয় না, তাই ভাত খায়। আগে জানো তো সকালবেলা আর কি, সকালে বলতে এই ভোরবেলা কিন্তু রান্না করতে হতো, রান্না করে দিতাম, ও নিয়ে যেত আর আমি খেতাম। তো এখন তো আর হয় না। তো যাক, টিফিন খাওয়া হয়ে গেছে, আর ওদিকে কিছুক্ষণ ওই গোপুসোনার সঙ্গে আমরা খেলা করলাম। তবে ও এখনও খেলা করছে, আর মাঝে তোমাদের দাদাভাই ওই কিছুটা ময়দা মেখে রেখে দিয়েছিল। আজকে ঠিক হলো যে আজ আর ভাত খাবো না, ওই একটু এগরোল বানাবো। অনেক দিন থেকেই এগরোল খেতে ইচ্ছে করছে, কিন্তু সময় আর হয়ে ওঠে না। এই গোপুসোনাকে নিয়ে আর পেরে উঠি না। মনে হয় কি যে দূর, তার থেকে একটু আলু সিদ্ধ ভাত করে খেয়ে নিই, সে বরং ভালো। ইচ্ছা করে না যে আর কোনো ভালো মন্দ কিছু খাবার করি। তো যাক, দেখো এই ময়দাটা একটু থেসে নিয়ে আমি গোল গোল করে লেচি কেটে নিলাম। তো একটুখানি ময়দা দিয়ে সব কটাকে আমি রুটির মতো বেলে নেব। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু গোপুসোনার সঙ্গে খেলা করছে। ও এখন তো কিছুতেই ঘুমাবে না, ওর ঘুমাতে ঘুমাতে ওই রাত 12টা, কখনো 11টা, কোনো ঠিক নেই কখন ঘুমাবে কি না ঘুমাবে। তো যাক, এখন তো মোটামুটি বাজে ওই 9টার মতো। তো ভাবলাম যে করেই নিই, কারণ এইসব করতেও তো অনেকটা সময় লাগে। তো একে একে আমি রুটিগুলো সব বেলে নিচ্ছি। দেখো আমার সব কটা রুটি বেলা হয়ে গেল। আর এদিকে আমি আগে থেকেই তাওয়াটা গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো দেখলাম গরম হয়ে গেছে, তাই একে একে রুটিগুলো সেঁকে নেব। এখন ওই একটু এপিট ওপিট করে সেঁকে নেব। আর তোমরা এই এগরোলটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এগরোল বানানো তো কম বেশি সবাই জানে, কিন্তু এখানে আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও একদিন বাড়িতে এইভাবে এগরোল বানিয়ে খেয়ে দেখো। আর কোন ধরনের এগরোলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো যাক, একে একে আমি সব কটা রুটি সেঁকে নিলাম। তো একটা বাটিতে আমি ডিমটাকে ফেটে নিচ্ছি। চাইলে আমি তাওয়ার উপরে একেবারেও দিতে পারতাম, কিন্তু আমার না এই কটা ডিম একটু বেশি দিন হয়ে গেছে। তো যদি বাই চান্স খারাপ হয় তাই আর রিস্ক নিলাম না। তো এখন ওই তাওয়ার উপরে তেল দিয়ে দিলাম, দিয়ে ডিম দিয়ে দিলাম, দিয়ে আর রুটিটাও দিয়ে দিলাম, দিয়ে একটু এপিট ওপিট করে ভেজে নেব। তো এটাতে ওই ডিমের মধ্যেই আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম। তো দেখো বেশ সুন্দর ডিমটা রুটির সঙ্গে আটকে গেছে। অনেক সময় আমি দোকানে দেখেছি
দেখো আমার একে একে সব কটা রুটি ডিম দিয়ে ভাজা হয়ে গেছে। এখানে আমি শসা, পেঁয়াজ আর হাফ লেবু নিয়েছি, একটুখানি লবণ দিয়ে সব কটাকে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করলে ভালো, প্রতিটাতে আলাদা করে নুন দিতে গেলে কম বেশি হয়ে যাবে, তার থেকে মাখিয়ে নিলেই ভালো। এরপরে আমি ওই সব কটা রুটি একে একে রোল করে নেব। তো ডিম দিয়ে তো ভেজেই নিয়েছি। তো দেখো একটা পেপার নিলাম, তার উপরে রোলটা দিলাম, দিয়ে তাতে আমি ওই যে শসা, পেঁয়াজ কুচি, লবণ মাখানো যেটা মশলাটা দিলাম, তার উপরে সস দিলাম। আর তোমাদের দাদাভাই বলেছিল যে আমারটাতে একটু সয়া সস দেবে, আমি টেস্ট করে দেখব কেমন হয়, তো তাই দিলাম। তো এটাতে দেখো এটা একটু অন্যভাবে করেছি, এতে ওই ডিম ফাটানোর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ওতেই দিয়ে দিয়েছি, কারণ ওই আমি চাইলে কিন্তু ওই যে শসা পেঁয়াজের মধ্যেই কাঁচা লঙ্কাটা দিতে পারতাম, কিন্তু ওতে দিলে পড়ে যাবে। আর এটা দেখো, দেখতে পাচ্ছ কি, এর মধ্যে আমি ওই যে ডিমটার মধ্যেই আর কি কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ফাটিয়ে নিয়েছিলাম। তো লাস্টে তো খেয়ে দেখলাম আমার তো সব থেকে ওই একসঙ্গে যেটা আর কি পেঁয়াজ ফাটিয়ে নিয়েছি ওটাই বেশি ভালো লাগলো। তো তোমরাও অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, আর তোমাদের কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর বলতে পারবে এখানে কত রকমভাবে আমি এগরোল বানিয়েছি। जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यह कल क्या हो किसने जाना। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।